শবে বরাতের রাতে ভাগ্য লিখন নয়, ভাগ্য লিখন আরেক দিন হয়। সেটা হলো মায়ের পেটে যখন ৩৪ হয় তখন ভাগ্য লিখন হয়। প্রথমে শুক্রপিণ্ড, তারপর রক্তপিণ্ড, তারপর মাংসপিণ্ড। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দেন মায়ের পেটে। পাঠিয়ে দেওয়ার পর আদেশ করা হয় তুমি 4টা জিনিস লেখো। একটা হলো রিজিক, আপনি কি খাবেন কি না খাবেন কতটুকু খাবেন ওই যে লিখে রাখে। তার মানে রিজিক কি নির্ধারিত, রিজিকের চিন্তা আপনাকে করতে হবে না, রিজিক নির্ধারিত। মৃত্যু নির্ধারিত, কবে মারা যাবেন এটা নির্ধারিত। দুর্ভাগ্য আপনার কপালে আছে কিনা এটা নির্ধারিত, আল্লাহ লিখে রেখেছেন। সৌভাগ্য আপনার সৌভাগ্য আছে কিনা এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তাহলে ভাগ্য লিখন শবে বরাতের রাতে নয়, ভাগ্য লিখন 2 সময় হয়েছে। এক সময় হলো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই, আর এক সময় হলো মায়ের পেটে। কিভাবে যেন এসে গেল যে শবে বরাতের রাতে আল্লাহ তাআলা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেন। তবে মনে রাখবেন আপনার ভাগ্যে কি আছে না আছে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আপনার ভাগ্যে কি আছে না আছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে যদি কোনোদিন আপনি চিন্তা করেন যে আমার ভাগ্যে মনে হয় জাহান্নাম লেখা আছে, তাহলে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আমার কপালে যদি জাহান্নাম লেখা থাকে তুমি আমাকে জান্নাত দিও, আমার কপালে যদি জাহান্নাম লেখা থাকে তুমি আমাকে জান্নাতে দিও। এই যে দোয়া করলেন, এই দোয়া করার কারণেই আল্লাহ তাআলা আপনার জাহান্নাম ভাগ্যে লেখাটা কেটে দিয়ে জান্নাত করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, দোয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, দোয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। আপনি যদি চিন্তা করেন আল্লাহ আমার যদি হায়াত তুমি একটু বাড়িয়ে দিতে আমি আরো ভালো ভালো কাজ করতাম,